আমাদের এখানে আসলে মনে হবে সেই দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। নদিয়া জেলার অন্যতম সেরা এবং এখানে নদিয়া কেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দীঘার যে জগন্নাথ মন্দির আমাদের তায়েরপুরের বুকে প্যান্ডেল মণ্ডপ আদলে আমরা সবাইকে এইবার 2025-এর উপহার দিচ্ছি। যারা বলবো দীঘার এখনো পর্যন্ত জগন্নাথ মন্দির দর্শন করনি তারা অবভিয়াসলি চলে আসো যে তাহেরপুরে সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। নির্দ্বিধায় অস্বীকার করতে বাধা নেই আমাদের কাছে। নদিয়া জেলার অন্যতম সেরা উপহার আমরা। নমস্কার, আমি শান্তিকা। আগামী 23শে সেপ্টেম্বর আমি আসছি তাহিরপুর সম্মেলনী ক্লাবের রজত জয়ন্তী বর্ষে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনায়, যাদের এবারে থিম দীঘার জগন্নাথ মন্দির। ভেতরের ধরতে গেলে পুজো মণ্ডপটাকে ফুটিয়ে তুলবে এরকম হাতের নিপুণ কাজ থার্মোকলের ওপর থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রতিমাকে আগের বছরে খুব খুশি প্রশংসা করছিল। আমরা শুধু জগন্নাথ মন্দির আমাদের আকর্ষণ, আমাদের মেন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা হচ্ছে পিতলের। নদিয়া ডিস্ট্রিক্টের পুজো, পশ্চিমবাংলার পুজো, এটা আমরা সবাইকে নিয়ে আমাদের পুজো। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে দাঁড়িয়ে রয়েছি তাহেরপুরে সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। তার একটাই কারণ, যেখানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুরো সেম টু সেম দীঘার জগন্নাথ মন্দির। হয়তো বুদ্ধ পূর্ণিমার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে ঠিক আছে, কিন্তু বহু মানুষ যারা ধরতে গেলে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে পারোনি তারা অবভিয়াসলি চলে আসো এই তাহেরপুরের সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপের সামনে, আর এসে এই দীঘার জগন্নাথ মন্দির দেখার স্বাদ মিটিয়ে যাও। আর এর পাশাপাশি এই যে দীঘার জগন্নাথ মন্দিরটা হচ্ছে, তো এই যে বড় মন্দিরটার যে শুভ উদ্বোধন কবে আর কার বা কোন অতিথির হাত দিয়ে এই শুভ উদ্বোধনটা হবে সেটাও কিন্তু ধরতে গেলে এই ভিডিওতে বলবো। তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, যে এখানে কেন দাবি করা হচ্ছে যে ধরতে গেলে দীঘার যে সেম টু সেম যে জগন্নাথ মন্দির ঠিক হুবাহু সেমন তৈরি করছে, এইটা হচ্ছে ঠিক প্রবেশদ্বার। আর এইখান থেকে ধরতে গেলে ঢুকে, এই যে এইখান থেকে ঢুকে একদম ওই মাথা পর্যন্ত ধরতে গেলে গিয়ে, অর্থাৎ প্রতিমা দর্শন করে মানুষ কিন্তু ধরতে গেলে বাইরে বেরোবে। মানে পুরো ধরতে গেলে যে দীঘার জগন্নাথ মন্দির পুরো হুবাহু ধরতে গেলে এখানে পুরো কপি, মানে একদম সেম টু সেম। যারা হয়তো ধরতে গেলে দীঘায় জগন্নাথ মন্দির এখনও দর্শন করনি তারা অবভিয়াসলি ধরতে গেলে তাহেরপুরের সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপে আসো এই বছর, আর এসে ধরতে গেলে সেই দীঘার জগন্নাথ মন্দির দেখার স্বাদ অন্তত মিটিয়ে যাও। অবভিয়াসলি এই যে দীঘার জগন্নাথ মন্দির হয়তো বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে, কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেনি যেখানে হচ্ছে প্যান্ডেলের স্বরূপ এই দীঘার জগন্নাথ মন্দির এই প্রতিটা মানুষ দর্শন করতে পারবে। এই যে দীঘার জগন্নাথ মন্দির পুরো দেখতে কিন্তু পুরো সেম টু সেমই মনে হচ্ছে, যেহেতু ধরতে গেলে এই যে পুজো মণ্ডপের কিন্তু ধরতে গেলে এই যে বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার সরাসরি ভেতরে গিয়ে দেখি যে ভেতরে ধরতে গেলে কতটা সুন্দর সাজানো হচ্ছে বা ভেতরের কাজও কতটা এগিয়েছে। চলো সরাসরি পুজো মণ্ডপের ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে দেখি যে কাজ, ভেতরের কাজও কীভাবে এগোচ্ছে বা কত দ্রুতভাবে এগোচ্ছে। তোমরা ভেতরে দেখতে পাচ্ছ ভেতরের কাজ কিন্তু রীতিমতো জোর কদমে এগোচ্ছে, দেখো। আচ্ছা তোমরা দেখো বন্ধুরা, এই যে তাহিরপুরের যে ক্লাবে যেখানে হচ্ছে জগন্নাথ মন্দির, দীঘার যে জগন্নাথ মন্দির করা হচ্ছে, তার যে ভেতরের যে ধরতে গেলে যে কারুকার্য কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে। দেখতে পাচ্ছ একটা দাদা ভাই কিন্তু ধরতে গেলে খুব সুন্দরভাবে কিন্তু বসে বসে বেশ নিপুণ দক্ষতার মাধ্যমে কাজগুলো কিন্তু সুন্দরভাবে করছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ধরতে গেলে যে থার্মোকলে ভরে রয়েছে, অর্থাৎ ভেতরে ধরতে গেলে থার্মোকল দ্বারা কিন্তু এই ভেতরটা পুরোপুরিভাবে ধরতে গেলে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। আমরা এখন যেখানে ধরতে গেলে যে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে খুব সুন্দর অভিনব পুজো মণ্ডপ করতে চলেছে তাহিরপুরে রয়েছে সম্মেলনী ক্লাব। তো এই ক্লাবের ধরতে গেলে যে বিশিষ্ট সদস্যদের পেয়ে গেছি, তো তাদের থেকে আমি টোটাল বিস্তারিত জেনে নেবো যে ধরতে গেলে আপনাদের এটা কততম বর্ষ? 25তম বর্ষ। আচ্ছা 25। আর এত সুন্দর ধরতে গেলে যে পুজো মণ্ডপ তো আপনারা প্রতি বছর করেনি, তো এর পাশাপাশি ধরতে গেলে এই বছরটা যে দীঘার জগন্নাথ মন্দিরটাই কেন? এবার আমাদের রজত জয়ন্তী উৎসব আমাদের 25 বছর, সেই হিসাবে আমরা বেছে নিয়েছি আমরা নদিয়া জেলার পশ্চিমবাংলার যে নতুন মন্দির হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, সেই জন্য আমরা যতবার আমাদের এখানে প্যান্ডেল হয়েছে, মণ্ডপ হয়েছে, আমরা মন্দিরের আদলে করেছি। সেই নতুন এটা আমাদের মন্দিরটা, সেই হিসাবে আমরা বেছে নিয়েছি। আমাদের শুধু জগন্নাথ মন্দির আমাদের আকর্ষণ, আমাদের মেন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা হচ্ছে পিতলের।
সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি প্রতিমা আসছে। আচ্ছা, এইবার যে ধরতে গেলে পুজোতে যে বিশেষ কোনো ধরতে গেলে শিল্পীর কি চমক আছে, যেহেতু ধরতে গেলে আমাদের এবার উদ্বোধনের দিন আমরা প্রথমার দিন উদ্বোধন করছিলাম, সেখানে আমরা সায়ন্তিকা আনছি আমাদের অভিনেত্রী, এবং 25 বছর আমরা এবার দীঘার যে জগন্নাথ মন্দির সেই আদলে করছি। পাশাপাশি মেলা থাকছে, মেলা স্টল ইতিমধ্যে বসে রয়েছে। আমরা যদি ওয়েদার ভালো থাকে, আমাদের যা লোক সমাগম হবে, ইউজ হবে, তা আমরা আসা উচিত, মানে অতীতকে সব দিকে ছাড়িয়ে আমরা নতুন একটা রচনা করবো তার করে। এটা নির্দ্বিধায় অস্বীকার করতে বাধা নেই আমাদের কাছে। নদীয়া জেলার অন্যতম সেরা উপহার আপনারা হয়তো ইউটিউব মাধ্যম বা অন্য চ্যানেলের মাধ্যমে দেখেছেন, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রতিমাকে আগের বছরে খুব খুশি প্রশংসা করছিল। আমরা সেই কথা মাথায় রেখে এবার আমরা প্রতিমা পিতলে, সম্পূর্ণ পিতলের একটা আসতেই হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনারা আসুন এবং অভিনব প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করুন। আর এক কথা যেটা বলা যায় যে ধরতে গেলে সবাই পুরীর জগন্নাথ মন্দির ধরতে গেলে অনেকে দেখতে পারেনি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ধরতে গেলে একটা খুবই ভালো কাজ করেছে যে দীঘায় ধরতে গেলে জগন্নাথ মন্দির করে, কিন্তু যারা ধরতে গেলে সবে হয়তো ধরতে গেলে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে বলে হয়তো অনেকে যেতে পারেনি, কিন্তু ধরতে গেলে যারা যেতে পারেনি তারা কি ধরতে গেলে সেই সাথে এই তাহিরপুরে এই ক্লাবে, এই সম্মেলনী ক্লাবে ধরতে গেলে এই জগন্নাথ মন্দির দেখে কি স্বাদ মেটাতে পারবে? অবশ্যই অবশ্যই, আমরা এটা 100% তার জন্যই দীঘার এই কারণেই সবাই তো যেতে পারে না, সেই জন্যই আমরা নতুন মন্দির হয়েছে, সবাই দেখতে পারিনি, সেইভাবেই আমরা নিয়েছি যে আমাদের এখানে আসলে মনে হবে সেই দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি আরেকটা কথা যেটা জিজ্ঞাসা করবো যে ধরতে গেলে আগের বছর বা এই বছর যে মাননীয় ধরতে গেলে মুখ্যমন্ত্রী ধরতে গেলে যে প্রশংসার সম্মুখীন হয়েছিলেন, অর্থাৎ প্রশংসা করেছিল, তো এই বছর ধরতে গেলে আরেকটা ধরতে গেলে যেটা কথা মেন, যে রাজ্য সরকারের তরফ থেকে আগের বছর হয়তো 80,000 টাকা দিচ্ছিল, এই বছর হয়তো 1,10,000 দিচ্ছে। তো এটা খুবই একটা ভালো উদ্যোগ যে দুর্গাপুজো উপলক্ষে যে প্রতিটা ক্লাবকে যে টাকাটা দেওয়া। আপনাদের ধরতে গেলে এই যে সম্মেলনী ক্লাব এই 1,10,000 টাকা কি এটা কি পেয়েছে? না না, পাইনি, পাবো আমরা, পাই, এবার আশা করি পাবো মানে দেবেই, আমাদের অনুদান দিতে হবে। তার জন্য আমাদের ক্লাবের তরফ থেকে মাননীয় রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে ধরতে গেলে এই হিউজ এই যে একটা প্যান্ডেল দেখার জন্য ধরতে গেলে যে বিভিন্ন জায়গার যে মানুষ আসবে, তো এখানে বহু মানুষের সমাগম হবে, তো সেই জায়গায় ধরতে গেলে সরকারের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতি বছরে নেয়, এই বছর কি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? আমরা অলরেডি থানার সঙ্গে কথা বলেছি, তারা নো এন্ট্রি একটা বোর্ড লাগিয়ে দেবে, নো এন্ট্রি যেগুলো রাস্তায় জনবহুল রাস্তাগুলো যাতে সাধারণ তাদের দেখতে পারে, এবং ওরা প্রোটেকশন দেবে। আর নিজের আমাদের ক্লাব তরফ থেকে পার্সোনাল কিছু স্টাফ আনা হচ্ছে, সবাই থাকছে, আমাদের এজেন্সির সঙ্গে কথা বলা হয়েছে, সিকিউরিটি এজেন্সি, তারা থাকবে, কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ দায়িত্ব আমাদের, কারণ যারা বাইরের থেকে আসবে তারা সম্পূর্ণ আমাদের তাহিরপুরের অতিথি। আমরা তাহিরপুরকে আরও রাজ্য স্তরে যে নিয়ে যেতে পারি, নামটা সুনাম সম্মিলনী ক্লাব স্তরে তাহিরপুরের বুকে সবটুকু আমরাই পুজো চালু করেছি, আমরা থাকবো, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। এই উপহার দেওয়ার জন্য, এই নতুন পূজার উপহার দেওয়ার জন্যই আমরা এসেছি, আমরা থাকছি। আচ্ছা, আমি এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ধরতে গেলে আপনাদের যে ক্লাবের 25তম বর্ষ এবার পূরণ হচ্ছে এই বছর দিয়ে, তো এই বছরে ধরতে গেলে এই যে দীঘার জগন্নাথ মন্দির যে করা হচ্ছে, তো এই যে পুজোর মানে অ্যাপ্রক্স ধরতে গেলে বাজেট কত সেটা কি বলা যাবে? এখন এটা সিক্রেট আছে, এটা এখন বলা যাবে না। আচ্ছা, আপনাদের ধরতে গেলে এই যে সম্মেলনী ক্লাবে ধরতে গেলে প্রতিটা সদস্যকে অসংখ্য ধরতে গেলে শুভেচ্ছা রইল যে এই পুজো মণ্ডপটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এবং কি ধরতে গেলে প্রতিটা মানুষ যারা ধরতে গেলে দীঘার জগন্নাথ মন্দির হয়তো এখনো দেখতে পারেনি তারা এসে অন্তত স্বাদ মেটাক। অসংখ্য শুভেচ্ছা রইল। ক্লাবের মেম্বারদের না, এটা পুরো তাহিরপুরের পুজো, তাহিরপুর না নদীয়া ডিস্ট্রিক্টের পুজো, পশ্চিমবাংলার পুজো, এটা আমরা সবাইকে নিয়ে আমাদের পুজো। আপনারা হয়তো দেখবেন ব্যানারে আমরা কোনো দিন পরিচালনা লিখি না, আমরা আয়োজনে লিখি। আমরা তাহিরপুর জনগণ এবং আমাদের যা সদস্য থাকে সবার অত্যন্ত প্রচেষ্টায় আমাদের থানা থেকে বলুন, পৌরসভা থেকে বলুন, এমএলএ থেকে এমপি, তারপরে রাজ্য সরকার থেকে থানা, ফায়ার ব্রিগেড, সবাই কাছে আমরা চিরকৃতজ্ঞ। বিশেষ করে আপনার তাহিরপুর ও তার পার্শ্ববর্তী জেলার প্রত্যেকটি বাসিন্দার কাছে আমরা চিরকৃতজ্ঞ এই পুজোর সফলতার জন্য। তারা যেভাবে সহযোগিতা করে আমরা সত্যি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের এর পাশাপাশি এটা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অবশ্যই এই চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই দুর্গাপুজোটা ধরতে গেলে ভালোভাবে কাটিও।